শুরু হলো রামকৃষ্ণনগর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে বাস পরিষেবা। রাতারাতি বিধানসভার বিধায়ক বিজয় মালাকার এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রামকৃষ্ণনগর শাখার প্রচেষ্টায় এই প্রথম যাত্রা করে বাসটি। আসাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের সভাপতিকে এর কৃতিত্ব দিলেন বিধায়ক। বাস পরিষেবা চালু হওয়ায় এলাকায় খুশির বন্যা। দীর্ঘ বছরের পর এই প্রথম রামকৃষ্ণনগর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বাস পরিষেবা চালু হয়েছে সোমবার। এদিন বিকেল আনুমানিক 4টায় রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, আসাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি সহ এলাকার বিশিষ্টদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এর সূচনা করলেন বিধায়ক বিজয় মালাকার। রামকৃষ্ণনগর এলাকায় ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ বাস পরিষেবা। প্রথম অবস্থায় এই বাসটি সপ্তাহে একদিন যাতায়াত করবে। আসাম বিশ্ববিদ্যালয় থেকে শনিবারে আসবে এই বাস। রবিবার রামকৃষ্ণনগরে অবস্থান করে সোমবার রামকৃষ্ণনগর কলেজ হইতে ছাত্রছাত্রীদের আসাম বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবে বলে জানা গেছে। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন জিসি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অভিজিৎ নাথ, রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নের সভাপতি সৌরভ রায়, দীপঙ্কর পাল, ভৈরবনগর মণ্ডল যুব মোর্চার সভাপতি সৌরভ দাস, জেলা এসসি বোর্ডের সদস্য আশিস রায়, রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির সভাপতি বিশ্বতোষ সেন, ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত অন্যান্যরা। এরপর আজকের অনুষ্ঠান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুরজিৎ চক্রবর্তী, বিধায়ক বিজয় মালাকার, অভিজিৎ নাথ ও সৌরভ রায়। এছাড়া এই বাস পরিষেবা ধীরে ধীরে নিয়মিত হবে। অবশ্যই দিন বাস পরিষেবার সূচনার পর এলাকাবাসী বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পূর্বে অনেকেই আসাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ক্ষেত্রে অনেক কষ্ট করেছেন, ছিল না বাস পরিষেবা। তবে এবার ওই সমস্যার সমাধান হয়েছে বলেও মতামত প্রকাশ করেছেন উপস্থিত লোকজন। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। সবাইকে নমস্কার। আজকের এই উদ্বোধনী সভা আমাদের মধ্যে উপস্থিত আমাদের রামকৃষ্ণনগরের প্রিন্সিপাল স্যার, উপস্থিত আমাদের এই রামকৃষ্ণনগর কলেজের পরিচালনা কমিটির সভাপতি এবং উপস্থিত এই রামকৃষ্ণনগর কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রফেসর, প্রিন্সিপাল এবং বিশেষ করে আজকে আমরা যে ইউনিভার্সিটির উদ্দেশ্যে যে বাসের উদ্বোধন করতে এসেছি, যার হাত দিয়ে বা যাদের পরিশ্রমে এটা সফল হয়েছে, আমাদের এই আসাম ইউনিভার্সিটির ইউনিয়নের সভাপতি সৌরভ রায় এবং ভারতীয় যে এবিবির যারা কার্যকর্তা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে আমি আসাম ইউনিভার্সিটির সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি রামকৃষ্ণনগরের সুসন্তান থাকার কারণে এই রামকৃষ্ণনগর থেকে যে আমাদের যারা ছাত্রছাত্রী ভাই বোনরা আছেন, আসাম ইউনিভার্সিটিতে যাওয়া আসার জন্য অনেক কষ্ট হয়। এই অঞ্চল আপনারা জানেন এসসি সমাজের জন্য রিজার্ভ সমষ্টি এবং এই অঞ্চলে টি গার্ডেন অঞ্চল, অনেক গরিব স্টুডেন্টরা আছেন, ছাত্রছাত্রী বোনরা আছেন, ওনারা যাওয়া আসার অনেক কষ্ট হয়। তার কথা চিন্তা করে তারা যে এই ইনিশিয়েটিভ নিয়ে আজকে যে সুন্দরভাবে এটা প্রতি সপ্তাহে শনিবারে এখানে আসবে, রবিবারে থাকবে, আবার সোমবারে এই অঞ্চলের আমাদের যারা ছাত্রছাত্রী ভাই বোনরা আছেন ওনাদেরকে নিয়ে ইউনিভার্সিটি পৌঁছে দেবে, এই যে ব্যবস্থা করেছে, তাই আসাম ইউনিভার্সিটির প্রতিটা ইউনিয়নের প্রতিজন সদস্যদেরকে আমি বিধায়ক হিসেবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আশাবাদী ওনাদের নেতৃত্বে আমাদের এই অঞ্চলের ছাত্রছাত্রীর সুবিধার জন্য আরও ওনারা আগামী দিনে কাজ করে যাবেন এবং বিশেষ করে আমি শুভম এবং শুভমর টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনারা দায়িত্ব নেওয়ার পর থেকে আসাম ইউনিভার্সিটির আমি নিজে দেখেছি ওনারা কয়েকবার সিএমের সঙ্গে দেখা করেছেন, এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন, বিভিন্ন মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন, যাতে ইউনিভার্সিটির বিভিন্ন সমস্যা যাতে সমাধান করতে পারেন এবং এই অঞ্চলের ছেলেমেয়েরা যাতে আসাম ইউনিভার্সিটিতে গিয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারে, তার জন্য শুধু যে বাসের ব্যবস্থা ওরা করেছে তা নয়, আমি নিজে দেখেছি 2-3 বার ওরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে রাস্তাঘাটের যাতে সুব্যবস্থা হয়, এই রাস্তাঘাট যাতে ভালো থাকলে যাতে ডেইলি এই ইউনিভার্সিটির থেকে আসা যাওয়া যাতে সুন্দরভাবে আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা করতে পারে, তার জন্য যে ইনিশিয়েটিভ ওরা নিয়েছে তার জন্য আমি বিধায়ক হিসাবে আমি আবারও ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে আমি ওনাদেরকেও কথা দিচ্ছি এবং এখানে আমরা যারা আছি আমরা সবাই মিলে ওনাদের পাশে থাকবো, আপনাদের পাশে থাকবো। আপনারা যে সময় যেভাবে আমাদেরকে কাজে লাগাবেন আমরা আপনাদের পাশে থাকবো। আর এই যে রাস্তাঘাটের সমস্যা আস্তে আস্তে আপনারা জানেন আমাদের এই যে পরিচালনা কমিটির সভাপতি দাদা বলেছেন যে এই অঞ্চল থেকে একটা সময় বা দাদা আমাদের দাদা বিদ্যার্থী পরিষদের দায়িত্বেও আছেন, ওনারা
হাইলাকান্দি অবধি পায়ে হেঁটে যেতে হতো। আর আসাম ইউনিভার্সিটিতে তো যারা গিয়ে পড়াশোনা এই অঞ্চল থেকে করেছেন, অনেক কষ্ট করে করেছেন। আমি আপনাদেরকে বলি, আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখেছেন রাস্তাঘাটের এই রাতাবাড়ি অঞ্চলের পরিবর্তন হয়েছে। আর আজ থেকে 8 মাস আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমার সমষ্টি যে রাস্তাঘাট আছে, যে দুইটাই হার্ড লাইন, একটা হচ্ছে আমরা যদি দেখি আমরা এই রামকৃষ্ণনগর সমষ্টির মানুষ, আমাদের ডিস্ট্রিক্ট হতে পারে করিমগঞ্জ, কিন্তু আমরা 90% মানুষ